আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের বিগত সালের প্রশ্ন সমাধান দেখব। আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কিছু প্রশ্ন আসে এবং প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য অবশ্যই বিগত সালের প্রশ্ন সমাধানের বিকল্প নেই। পদের নাম উপখাদ্য পরিদর্শক। পরীক্ষার তারিখ 19/11/2021। প্রথম প্রশ্ন, নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতাকে? নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ। সবকটা জানালা খুলে দাও না গানটির সুরকার কে? সঠিক উত্তর নেই, এর সঠিক উত্তর হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। ব্রজবুলি বলতে কি বোঝানো হয়েছে? ব্রজবুলি বলতে একরকমের কৃত্রিম কবি ভাষা বোঝানো হয়। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কতটি? আমরা জানি বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং সংস্কৃত উপসর্গ 20টি। নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। জল শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? এখানে জল শব্দের সমর্থক শব্দ নয় জলধি। নীর, সলিল, উদক এগুলো জল শব্দের সমর্থক শব্দ। জলধি শব্দের সমর্থক শব্দ হচ্ছে সাগর বা সমুদ্র। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ় শব্দে নিত্য মূর্ধন্য স বিদ্যমান। খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কী? খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ হচ্ছে ভীষণ গণ্ডগোল। কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? কবি জীবনানন্দ দাশ বরিশালে জন্মগ্রহণ করেন। ঢেউ এর প্রতিশব্দ কোনটি? এখানে দুইটি উত্তর রয়েছে, একটা হচ্ছে উর্মি এবং বিচি, বাকি বারিধি হচ্ছে সমুদ্র, তটিনী হচ্ছে নদী। বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? উপভোগ শব্দে উপশব্দটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। নিচের কোনটি অশুদ্ধ? এখানে দোষী, নির্দোষী এই শব্দটি অশুদ্ধ। এখানে বিপরীত শব্দগুলো দেখুন, প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ণ, নিষ্পাপ পাপিনী, অহিংস সহিংস এগুলো ঠিক আছে, কিন্তু দোষী হবে নির্দোষ। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল নেই। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। এছাড়া 32টি হচ্ছে পূর্ণমাত্রা এবং 10টি হচ্ছে মাত্রাহীন বর্ণ। চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিটির অর্থ কী? এর অর্থ হচ্ছে ঘর থেকে যাত্রা করো। প্রাণ ভয় কোন সমাস? প্রাণ যাওয়ার ভয় এটি হচ্ছে মধ্যপৎলবী কর্মধারয় সমাস। নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে নয়ের ব্যবহার হয়েছে? ব্যাকরণ শব্দে নত্যবিধান অনুসারে নয়ের ব্যবহার হয়েছে। যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন এটি কোন ধরনের বাক্য? যিনি, তিনি এই ধরনের বাক্য হচ্ছে মিশ্র বাক্য বা জটিল বাক্য। নিষ্কর্ষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নিষ্কর্ষ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি যোগ কার। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে কর্মে শূন্য। কোন বানানটি সঠিক? সঠিক বানান হচ্ছে নিশিথিনী, রস্যিকার দীর্ঘিকার, রস্যিকার দীর্ঘিকার। কোন বাক্যটি শুদ্ধ? আপনি সপরিবারে আমন্ত্রিত, এখানে স বানানে বফালা হবে না। তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম এই বাক্যটি সঠিক। তোমার পরশ্রী কাতরতায় আমি মুগ্ধ নই, এখানে পরশ্রী কাতরতা ভুল আছে। সেদিন থেকে তিনি সেখানে আর যান না, এখানে হবে যায় না। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? তাকে বলা হয় অন্নপূর্বা। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে? বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরী। চাচা কাহিনী এর লেখককে? চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? এখানে দেখুন বলা আছে প্রথম সাময়িক পত্র। সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? ধৃষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে বিনয়ী। অ্যাব ইনিশিও এর পারিভাষিক অর্থ কী? এর অর্থ হচ্ছে প্রারম্ভেই। করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কী? করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র। তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি, আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি কারাগারের রোজনামসা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লিখিত আনন্দমান বলতে কী বোঝানো হয়েছে? অসমাপ্ত আত্মজীবনীতে আন্দামান বলতে ইংরেজ আমলের জেলখানাকে বোঝানো হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমরা গণিতের ব্যাখ্যাসহ সমাধান দিব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।